প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। প্রাথমিকের সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের মামলার স্ট্যাটাস থেকে উঠে আসছে বড়সড় খবর আপডেট। অত্যন্ত সংক্ষিপ্ত এবং আর্জেন্ট একটি আপডেট। ভিডিওটাকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে একটি বড় খবর যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে প্রাথমিকের সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড গুরুত্বপূর্ণ এসএলপির এখনো পর্যন্ত টেন্টেটিভলি কম্পিউটার জেনারেটেড শিডিউল ডেডলাইন কিন্তু রয়েছে 18/3/2025। কিন্তু সবথেকে চাঞ্চল্যকর বিষয় এটাই যে সেই মামলায় এখনো পর্যন্ত কিন্তু কোনো সিএল নাম্বার এলো না। আজকে 15 তারিখ, অর্থাৎ 15/3/2025, হাতে মাত্র আর 2 থেকে 3 দিন বাকি। তারপরে টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন একটা রয়েছে 18/3/25। উক্ত দিনেই মামলা উঠছে কিনা, উক্ত দিনেই কোনো প্রোগ্রেসিভ আপডেট আসবে কিনা, সেই নিয়ে কিন্তু এখনই কিছু বলা যাচ্ছে না। সিএল নাম্বার এলে এই কটা দিন হাতে রয়েছে, তখনই কিন্তু বিষয়টা সকলের কাছে স্পষ্ট হবে, নতুবা পরবর্তী দিনক্ষণের দিকে কিন্তু আবারও তাকিয়ে থাকতে হবে। তো এ বিষয়ে অবশ্যই দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই, কারণ যেহেতু এনএমডি পর্যায়ে মামলার অবস্থান রয়েছে এবং স্ট্যাটাসেও সেটি উল্লেখিত হয়েছে, তাই একটু অপেক্ষা কিন্তু করতেই হচ্ছে। হাতে এই 2-3 দিন সময় নিয়ে এখন শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে যে এই মামলা অর্থাৎ গুরুত্বপূর্ণ এসএলপির স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসছে কিনা। জানিয়ে রাখা দরকার, টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন কম্পিউটার জেনারেটেড এখনো পর্যন্ত রয়েছে 18/3/2025। তবে সিএল নাম্বারটি এলে সমস্ত বিষয়টি তৎক্ষণাৎ কিন্তু স্পষ্ট হবে। তো এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।